নতুন পোশাক নিয়ে আপনার মন্তব্য কি? অনেকেই বলছে পুলিশ র্যাব হয়ে গেছে, আনসার জিতেছে। আপনি দেখেন র্যাবের যে ভাই পোশাকটা পরে দাঁড়িয়েছে, তার মনটা খুবই খারাপ, বিষণ্ণ। মনে হচ্ছে তারই পছন্দ হয় নাই। পাশে একজন পুলিশ সদস্য নারী দাঁড়িয়ে আছে, তার পোশাক কেমন, আনসার সদস্য তার বেল্ট লালে লাল। এটাকে আবার ট্রল করেছে হাসনাত, সার্জিস, তাদেরকে দিয়ে অনেকে ট্রল করছে। ট্রল করার ক্ষমতা থাকতে হবে, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তারা লড়াকু সৈনিক ছিল মাঠ পর্যায়ে, তাদের প্রতি সম্মান রইল। পোশাক পরিবর্তন করলে সবকিছু হয় না, তারপরেও পরিবর্তন করতে হয়। ব্যক্তিত্ব, রুচি, আদর্শ, বিবেক, সেগুলো যেন জাগ্রত থাকে। আর পোশাক পরিবর্তন করলেই দুর্নীতি মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আবার পুলিশ, আনসার, র্যাব, প্রশাসনিক যতগুলো বাহিনী আছে সবাই দুর্নীতি করে, ব্যাপারটা এরকম না। আবার শুধু বাংলাদেশে এই ডিপার্টমেন্টগুলোই দুর্নীতি করে, তাহলে ভূমি অফিসে দুর্নীতি কারা করে, পাসপোর্ট অফিসে দুর্নীতি কারা করে, সেগুলো তো দেখতে হবে। এখন শুধু আমরা বাহিনীদেরকে দোষারোপ করি যে এরা খুব খারাপ আর আমরা খুব ভালো। তাহলে আমরা খুব ভালো থাকলে অন্য জায়গায় কিভাবে চলে? তখন আপনি বলতে পারেন না, তাহলে অন্য জায়গায় যে দুর্নীতি চলে সেই জায়গায় বাংলাদেশের বিভিন্ন বাহিনী গিয়ে সেখানে অভিযান চালায়া দুর্নীতি প্রতিরোধ করে না কেন? করতে গেলে আবার ফোন আসে। যখন যে দল ক্ষমতায় থাকে দুর্নীতিবাজ তাকে ম্যানেজ করে জায়গা মতো আলগাপাতি দেয়। তখন তারা ধরতে গেলে বিভিন্ন বাহিনী, ওই বাহিনীর প্রধানদের, বাহিনীর বড় বড় অফিসারদেরকে আবার ওই নেতা ফোন দেয়। মূলত সমস্যা হচ্ছে রাজনীতি। এদেশের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে রাজনীতি। আর রাজনীতির গ্যারাকলে বাংলাদেশ চলছে। আর রাজনীতির গ্যারাকলটা তারা এভাবে সাজায় আমরা জনগণের বন্ধু, আমরা দেশপ্রেমিক। না, যখন তারা বিরোধী দল থাকে, বিরোধী দলের সবাই দেশপ্রেমিক। আবার জায়গা মতো বসায় দিলে তারা দেশ বিরোধী হয়ে যায়। দেশের কথা মনে থাকে না, জনগণের কথা থাকে না, জনবান্ধব হয় না। আপনি দেখেন না, জুলাইয়ের এত বড় একটা লড়াই হলো। আগের সরকারগুলো নানান কিছু করেছে, লুটপাট। আগের যতগুলো সরকার ছিল কয়টা ভালো করেছে? আপনি ইতিহাস পড়ে দেখবেন, সবার সময় অর্থ পাচার হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘুষ। কেউ কম কেউ বেশি, 19-20-এর লড়াই ছিল। এখন জুলাই আগস্টের পরবর্তীতে এরা আসলো, এরা এসে আমরা মনে করেন ব্যাট বাড়াই দিল, আগের ঘটনার রেশ তারা টানলো, জনগণের কথা মনে করে না। আপনি দেখেন এই যে পোশাকটা পরিবর্তন করলো, এরা তো একবার ইচ্ছা করলেও পারতো যে জনগণের একটা মতামত নেই। আচ্ছা, আমরা এরকম একটা আপডেট দুনিয়া, আপডেট বাংলাদেশের একটা জেনারেশন আছে, আমরা এই ছবিগুলো তারা 18টার মতো নাকি পোশাক পছন্দ করছিল সিরিয়ালি, তারপরে 3টা কার মত নিল। এখন জনগণের সামনে ছেড়ে দিচ্ছে যে আমরা তো এই 3টা জাস্তি করছি, আর জনগণ একেবারে ভিত্তিতে বাস ভরে দিচ্ছে। মানে জনগণ ট্রল করে তক্তা চূড়ায় যেতেছে, কারণ জনগণের মতটা তো আগে নেয় না। এরা আগেও তো এই 3টা ছবি দিতে পারতো যে আমরা আনালে আপনারা কিছু কালার দেন, আমরা কিছু, সারা পৃথিবীতে বিভিন্ন বাহিনীর কালার আছে না, দেয় না। জনগণের কোনো মতামত নাই। জনগণকে নির্ভর করে সংবিধানও লেখা জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে কি দেখবেন? শিল্পপতিরা সকল ক্ষমতার উৎস, আমলারা সকল ক্ষমতার উৎস, রাজনৈতিক নেতারা সকল ক্ষমতার উৎস, রাজনৈতিক দলরা সকল ক্ষমতার উৎস। জনগণের কাজ আছে, জনগণ হচ্ছে আইডি কার্ড ঠিক করবে, জন্ম নিবন্ধন করবে, তারপরে জনগণ হচ্ছে ভ্যাট ট্যাক্স দিবে। আবার জনগণ সকল এই সবকিছু সইবে, যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে সিন্ডিকেট সইবে, দুর্নীতি খাবারগুলো খাবে। মানে জনগণের কাজ হচ্ছে এগুলো। মাছে ভেটে বাঙালি, মাছে ভাতে বাঙালি শেষ। তো জনগণের মত তারা কেউ নিবে না। এই পোশাকটা যে দিল, এখন জনগণের করে তক্ত চলে বাঁশের পর বাঁশ ডলা দিতেছে পোশাক নিয়ে। কয় রেবেরে আপনি এই পোশাক দিলেন কেন? রেবেরে পুলিশ বানায় হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দিছে, জনগণ এখন তক্তা ছুটাইবে, এটা জনগণের স্বাধীন মতামত দিবে, কারণ তারা আগে নেয় না, কেউ জনগণকে পাত্তা দেয় না, মনে রাখবেন। জনগণ, ওই সামনে ইলেকশন আসবে না, জনগণ আবার মোটামুটি হেরম আছে, খায়াটায় লয়। 500 টাকা দেয় একবার ভোট খায়, 1000 টাকা খায় না, 2000 টাকা খায়, নাহলে 5000 টাকা দেয় একদিনে কামায়। আর নেতা তার কাছ থেকে 5 বছরে কামায়। তো নেতা অতথায় মনে করেন দাঁড়াইলো, দেখবেন সবচেয়ে ওই এলাকার বড় বড় করাপ্টেড পয়সাওয়ালা, হ্যাডমওয়ালা, কেমনে পয়সা কামাইছে জনগণের দেহার টাইম নেই। এবার সাদা পাঞ্জাবি লাগাইছে ভোটের মাঠে, এবার আসো। আর জনগণ একটা চোর নির্বাচন করে, মানে নেতারই নির্বাচন করছে চোর। এখন সে চুরি করলে আবার জনগণ কয় নেতা কেন চুরি করে? তো আপনি নির্বাচন করছেন তো চুরি। একটা গেরা করলে আমার সোনার বাংলাদেশ, মহান আল্লাহ পাক ইচ্ছা করলে ওনার পরিকল্পনায় কোনোদিন ঠিক হতে পারে, আর নইলে এইটা সিনেমা দেখে লাভ নাই, 19-20-এর খেলা। তারপর আমরা আশাবাদী, আশার মানুষ। বাজারে সয়াবিন তেলের সংকট আছে, অনেক কিছু সংকট চলতেছে, আশা করি এগুলো দেখবেন উপদেষ্টারা। কালার টালার পরিবর্তন করেন, স্বভাবও পরিবর্তন করতে হবে সাথে সাথে।